তো এই গল্পটা ছিল আমাদের শহরে ঘটে যাওয়া খুবই ভয়ানক একটা রাতের। তো গাইস, এখন বাজে রাত প্রায় 12টা, আর আমি গিয়েছিলাম পাশের শহরে একটা কাজের জন্য। আর আমি জানতাম যে বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যাবে, এই জন্য আমি বসকে কতবার করে বললাম যে এই কাজটা কালকে করলে ভালো হতো, কিন্তু বস তো আমার কোনো কথাই শুনলো না। এই জন্য আমাকে এত রাতের বেলা একা একা বাড়ি ফিরতে হচ্ছে। আর গাইস, এখন আমি যাচ্ছি আমাদের শহরের সবথেকে খতরনাক জায়গা জুরাসিক পার্কের পাশ দিয়ে। আশা করি তোমরা সকলেই জানো এই জুরাসিক পার্ক কতটা খতরনাক। আরে আরে আরে, এটা আবার কি হলো? মনে হচ্ছে আমার গাড়ির সামনে কেউ চলে এসেছে। একটা কাজ করে নিচে গিয়ে দেখি। আরে গাইস, এটা আমি কি করলাম? এটা তো মনে হচ্ছে ছোট মিস্টার মিট, আর দেখে তো মনে হচ্ছে এর অনেক বেশি আঘাতও লেগেছে। কিন্তু গাইস, আমি একটা জিনিসই বুঝতে পারছি না, এই ছোট মিস্টার মিটটা আমার গাড়ির সামনে কিভাবে এলো? নিশ্চয়ই এ রাতের বেলা রাস্তায় খেলা করছিল আর ভুল করে আমার গাড়ির সামনে চলে আসে। তবে এখানে আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে আমাকে এই অ্যাক্সিডেন্টটা করতে কেউ দেখেনি। এখন একটা কাজ করি, তাড়াতাড়ি গাড়িটা নিয়ে পালিয়ে যাই, না হলে এই ছোট মিস্টার মিটের বাবা আমাকে যদি একবার দেখে নেয় তাহলে তো পুরো খতমই করে দেবে। যাই যাই গাইস, এখন তাড়াতাড়ি গাড়িটা নিয়ে এখান থেকে পালাই। আমি আগে থেকেই জানতাম গাইস এই জুরাসিক পার্কে অনেক ভয়ানক ভয়ানক রাক্ষস থাকে, এই জন্যই আমি এত রাতের বেলা পাশের শহরে যেতে চাইছিলাম না। বাকি এখন তো অতটা ভয়ের কিছু নেই, কারণ আমি অলরেডি শহরের দিকে চলে এসেছি। যাক, ঘুমটা পুরো জবরদস্ত হয়েছে, কিন্তু আমার ছেলে ছোট মিস্টার মিটকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আরে ছোট মিস্টার মিট, তুমি কোথায় গেলে? আরে হ্যাঁ, মনে পড়েছে, আমি যখন ঘুমাতে যাচ্ছিলাম তখনও বলেছিল আমি বাইরে খেলতে যাচ্ছি। নিশ্চয় এখনো হয়তো রাস্তায় খেলা করছে, যাই ওকে গিয়ে ডেকে নিয়ে আসি। আরে কিন্তু এটা কি দেখছি, আমার ছেলের এইরকম অবস্থা কে করলো? আরে ছোট মিস্টার মিট, তো এই অবস্থা কিভাবে হলো? আরে আরে বাবা, আমি কি সুন্দর রাস্তায় খেলা করছিলাম, ঠিক তখনই একটা লোক এসে আমাকে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে দেয়, আর তারপর লোকটা শহরের দিকে পালিয়ে যায়। কি ওই মানুষের বাচ্চাগুলোর এত সাহস হয়েছে আমার ছেলেকে অ্যাক্সিডেন্ট করে পালিয়ে গিয়েছে? আজ তো আমি ওই মানুষের বাচ্চাটাকে ছাড়বো না, সবাইকে এক এক করে মেরে ফেলবো আর ওদের পুরো সিটিকে ধ্বংস করে দেবো। যাক গাইস, ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি। আর আমি যেমনটা আন্দাজ করেছিলাম, এই দেখো সত্যি সত্যি বাড়ি আসতে আমার রাত 2টা বেজে গেছে। আর গাইস, আজকে আমার ভাগ্যটা সত্যি খুব ভালো ছিল, না হলে মিস্টার মিটের বাবা যদি একবার আমাকে দেখে নিত তাহলে তো আমাকে পুরো খতমই করে দিত। যাই, এখন অনেক বেশি রাত হয়েছে, এখন গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কালকে সকালে আবার কনস্ট্রাকশন সাইটে কাজে যেতে হবে। গুড মর্নিং গাইস, চলো ফাইনালি সকাল হয়ে গেছে। এক সেকেন্ড ভাই, বাইরে থেকে এত খতরনাক আওয়াজ কোথা থেকে আসছে? আর ভাই ওয়েট, ও ভাই সাব, এটা তো বড় মিস্টার মিট। তাহলে কি বড় মিস্টার মিট সবকিছু জেনে গেল? কিরে মানুষের বাচ্চা, কি ভেবেছিলি আমার ছেলেকে মেরে ফেলবি আর আমি কিছু জানতে পারবো না? আরে আরে মিস্টার মিট, কিন্তু তুমি বিশ্বাস করো আমি তোমার ছেলেকে ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করিনি। আমি তো কি সুন্দর গাড়ি নিয়ে জুরাসিক পার্কের পাশ দিয়ে আসছিলাম, কিন্তু তখনই তোমার ছেলে হঠাৎ করে আমার গাড়ির সামনে চলে আসে আর তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি এসব কিছু জানি না, তোকে যেভাবেই হোক আমার ছেলেকে ফিরিয়ে দিতে হবে, আর এর জন্য তোকে আমি একদিন টাইম দিচ্ছি, মনে রাখিস পুরো একদিন। আর একদিনের মধ্যে যদি আমার ছেলেকে ফিরিয়ে না আনতে পারিস তাহলে আগে তোকে মেরে ফেলবো আর তারপর তোদের শহরকে পুরো খতম করে দেবো। যাক গাইস, ফাইনালি মিস্টার মিট এখান থেকে চলে গেছে। তবে মিস্টার মিট এখান থেকে যাওয়ার সময় আমাকে একটা খুবই খতরনাক হুমকিও দিয়ে গেছে, এই জন্য আমাকে যেভাবে হোক ওই মিস্টার মিটের ছেলেকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। তবে গাইস, এখন একটা কাজ করি, এখন তাড়াতাড়ি পুলিশ স্টেশনে গিয়ে একটা রিপোর্ট লিখে আসি যে মিস্টার মিট আমাকে মারার হুমকি দিয়েছে। কারণটা গাইস তোমরাও জানো, ওই বড় মিস্টার মিটের ছেলে এখন মারা গেছে, আর ওকে আমি এখন কিভাবে ফেরত নিয়ে আসবো? এই জন্য এখন আমি আশা করছি ওই পুলিশওয়ালারা নিশ্চয় এই মিস্টার মিটের উপর কোনোতে অ্যাকশন নিবে, আর তারপর হয়তো আমি বেঁচেও যাব। তো চলো, গাড়িটা আপাতত আমি পুলিশ স্টেশনের বাইরেই লাগিয়ে রাখি। আর ভাই এক সেকেন্ড, এটা আমি কি দেখছি? এখানে তো সব পুলিশওয়ালাকে কে মেরে ফেলেছে। আরে আরে ফ্র্যাঙ্কলিন, একটু আগে মিস্টার মিট তোর বাড়ির সামনে দাঁড়িয়েছিল আর আমরা তাকে তাড়ানোর চেষ্টা করি, আর তখনই মিস্টার মিট রেগে যায় আর আমাদের এই অবস্থা করেছে। কি মিস্টার মিটি আপনাদের এই অবস্থা করেছে? এখন তুই একটা কাজ কর, তাড়াতাড়ি দেরি না করে আমাদের শহরের সায়েন্টিস্টের কাছে যা, এখন ওই সায়েন্টিস্টই আমাদের শহরটাকে বাঁচাতে পারবে, আর তা না হলে মিস্টার মিট এক এক করে শহরের সব লোককে মেরে ফেলবে আর তারপর শহরটাকে ধ্বংস করে দেবে।
গাইস এখানে তো দেখছি অনেক বড় সড়ো একটা কাণ্ড ঘটে গেছে। ভাই সাহ, আমি তো ভেবেছিলাম পুলিশ স্টেশনে এসে একটা রিপোর্ট করে দেবো, আর তারপর হয়তো এই পুলিশওয়ালারা ওই মিস্টার মিটকে সাহায্য করে দেবে। কিন্তু গাইস এখানে আমি এসে দেখছি পুরো কেসই আলাদা। মিস্টার মিট সবার আগে এই পুলিশওয়ালাদেরই মেরে ফেলেছে। চলো গাইস, কোনো ব্যাপার না, এখন আমাকে তাড়াতাড়ি করে আমাদের শহরের সায়েন্টিস্টের কাছে যেতে হবে। এই সায়েন্টিস্ট স্যারই এই মিস্টার মিটকে মারার জন্য কোনো গ্যাজেট বা কোনো উপায় তো বলবেই। আর গাইস আমি যতক্ষণ সায়েন্টিস্ট স্যারের কাছে যাচ্ছি, তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করোনি তাড়াতাড়ি লাইক করে দাও, কারণ গাইস তোমরা যদি লাইক না করো তাহলে কিন্তু আমি মিস্টার মিটকে হারাতে পারবো না। তখন মিস্টার মিট আমাদের শহরটাকে পুরো ধ্বংস করে দেবে। আর তোমাদের লাইকের পাওয়ারও কিন্তু অনেক, এই জন্য সবাই মিলে ভিডিওটা একটা লাইক করে দাও। তো চলো, আমি এখানে সায়েন্টিস্ট স্যারের বাড়ির সামনে চলে এসেছি, আর নিশ্চয়ই সায়েন্টিস্ট স্যার এখন বাড়িতেই থাকবে, কারণ আমাদের শহরে এখন এত বড় একটা বিপদ ঘটে গেছে। সায়েন্টিস্ট স্যার তো নিশ্চয়ই এটা নিয়ে কিছু রিসার্চ করবে। কিন্তু ভাই এক সেকেন্ড, এটা আমি কি দেখছি? এখানে তো সায়েন্টিস্ট স্যারকেও কে আগে ভাগে টপকে দিয়েছে। আরে সায়েন্টিস্ট স্যার, আপনার এই অবস্থা কিভাবে হলো? আরে আরে ফ্র্যাঙ্কলিন, মিস্টার মিট আমার এই অবস্থা করেছে। কি মিস্টার মিটই আপনার এই অবস্থা করেছে? ফ্র্যাঙ্কলিন, এখন দেরি না করে যেভাবেই হোক ওই মিস্টার মিটকে মেরে ফেল। আরে কিন্তু সায়েন্টিস্ট স্যার, আমি অত বড় মিস্টার মিটকে কিভাবে মারবো? আমি তো কোনো উপায়ই খুঁজে পাচ্ছি না। শোন, তবে এখন তুই তাড়াতাড়ি করে পাশের শহরে যা। আমাদের পাশের শহরেই কিছুদিন ধরে স্পাইডারম্যান থাকছে। তুই তাড়াতাড়ি গিয়ে ওই স্পাইডারম্যানকে ডেকে নিয়ে আয়। এখন একমাত্র স্পাইডারম্যানই ওই মিস্টার মিটকে হারাতে পারবে আর আমাদের শহরটাকে বাঁচাতে পারবে। ঠিক আছে সায়েন্টিস্ট স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। তো গাইস তোমরা যেমনটা শুনতে পেলে, ফাইনালি আমি ওই মিস্টার মিটকে হারানোর একটা উপায় তো খুঁজে পেয়ে গেছি। সেটা হলো গাইস স্পাইডারম্যান। সায়েন্টিস্ট স্যারের মতে এখন একমাত্র স্পাইডারম্যানই ওই মিস্টার মিটকে মেরে ফেলতে পারবে। তবে গাইস আমার তো জানাই ছিল না যে আমাদের পাশের শহরে স্পাইডারম্যান এসে থাকা শুরু করেছে। তা না হলে ভাই আমি কালকেই তো পাশের শহরে গিয়েছিলাম, ওইখানে গিয়ে স্পাইডারম্যানের সাথে একটু দেখাও করে নিতাম। বাকি ছাড়ো, এখন আমাকে যেতে হবে এয়ারপোর্টে, আর তারপর হেলিকপ্টার করে যেতে চলেছি পাশের শহরে। তো চলো, এখানে আমি এয়ারপোর্টে চলে এসেছি, আর এখানে হেলিকপ্টারের উপরে বসে পড়েছি। কিন্তু এটা কি ভাই, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত হেলিকপ্টারের ইঞ্জিন স্টার্ট হচ্ছে না। আরে ইয়ার, কোথাও আবার হেলিকপ্টারটা খারাপ না তো? আর ভাই এক সেকেন্ড, এই সময় আবার আমার ফোনে কিসের নোটিফিকেশন এলো? আরে গাইস, এটা তো একটা চাবির লোকেশন। ভাই গাইস আমি বুঝতে পেরে গেছি, এখন আমাকে এই হেলিকপ্টারটা স্টার্ট করার জন্য এই চাবিটা নিয়ে আসতে হবে, আর এর জন্য আমাকে একটা খাতারনাক র্যাম্প চ্যালেঞ্জও কমপ্লিট করতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো সেই ভয়ানক র্যাম্পটা। তো চলো গাইস, এখন হাতে সময় খুবই কম, তাড়াতাড়ি করে এই র্যাম্পটা স্টার্ট করে দিই। তো অল রাইট, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে একটা কন্টেনার ঘুরছে, আর আমি কন্টেনারের উপর দিয়ে আবারও রাস্তায় চলে এসেছি। আর ভাই এখানে কি জল নাকি? আরে না, রাস্তা তো আছে। আর বাই দ্য ওয়ে সামনে দেখছি একটা ছোট্ট মেগা র্যাম্প লাগানো আছে। তো চলো, এখানে একটা ছোট্ট জাম্প করে দিয়েছি, অ্যান্ড আবারও আমি সেই ট্র্যাকে চলে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ ভাই এখানে একটা ব্লু কালারের কন্টেনার ঘুরছে, এর জন্য আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর ভাই এটাই মনে হচ্ছে আমার সঠিক সময়। আর হ্যাঁ, আবারও আমি রাস্তায় চলে এসেছি। তো গাইস এখানে মনে হচ্ছে এই রাস্তাটা প্রচুর নিচু টাইপের, কারণ তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার উপরে পুরো জল উঠে আছে। তো এই জন্য আমাকে এই জায়গায় গাড়িটা আমাকে একটু সাবধানে চালাতে হবে, কারণ একবার যদি গাড়িটা টায়ার স্লিপ করে জলে পড়ে যায় তাহলে তো আমি মিশনটা পুরো ফেল হয়ে যাব। এছাড়া গাইস মিশনটা পুরো কমপ্লিট করেই তোমাদের সাথে কথা হচ্ছে। অল রাইট, তো চলো ভাই সাহেব, ফাইনালি এখানে মিশন কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ওই চাবিটাও পেয়ে গেছি। তো এখন দেরি না করে তাড়াতাড়ি চাবিটা কালেক্ট করে নিই। তো এখানে আমি আবারও হেলিকপ্টারে চলে এসেছি, আর চলো বাকি এখন তো হেলিকপ্টার পুরো স্টার্ট হয়ে যাওয়ার কথা। আর ভাই এখানে তো পুরো হেলিকপ্টারের ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হেলিকপ্টারের পাখাও ঘোরা শুরু হয়ে গেছে, আর হেলিকপ্টারটাও কিন্তু ধীরে ধীরে ওপরে ওঠা শুরু করে দিয়েছে। বাকি গাইস তোমরা এই গেমের মধ্যে কে কে হেলিকপ্টার চালাতে পারো কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো একেবারে ডাইরেক্ট নতুন শহরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো ভাই সাহেব, আমি এখানে নতুন সিটিতে তো চলে এসেছি, আর এখন আমাকে ওই স্পাইডারম্যানের বাড়িটা খুঁজে বের করতে হবে। জানি না ভাই সাহেব ওই অতগুলো বাড়ির মধ্যে কোনখানে এই স্পাইডারম্যানের বাড়িটা হবে। তো গাইস আমি অনেকক্ষণ খোঁজার পর এক্ষুনি জানতে পারলাম আমার হেলিকপ্টারের নিচে যে বিল্ডিংটা আছে সেটাই হলো স্পাইডারম্যানের বাড়ি। আর দেখতেই পাচ্ছ আমি এখানে স্পাইডারম্যানের বাড়ির উপরে হেলিকপ্টারও ল্যান্ডিং করে দিয়েছি। আরে ফ্র্যাঙ্কলিন, কি ব্যাপার? আমার বাড়িতে কি করতে এলি? আরে স্পাইডারম্যান, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। একটা জয়েন্ট মিস্টার মিট আমাদের শহরে অ্যাটাক করে দিয়েছে, আর শহরের সব নিরীহ লোকগুলিকে এক এক করে মেরে ফেলছে। কি মিস্টার মিটের এত সাহস আমার বন্ধু ফ্র্যাঙ্কলিনের সিটিতে অ্যাটাক করেছে? ফ্র্যাঙ্কলিন, তুই একদমই চিন্তা করিস না, তুই এখন বাড়ি চলে যা। আমি এক্ষুনি আমার সুপার পাওয়ারটা নিয়ে তোদের সিটিতে আসছি। তো অল রাইট গাইস, তোমরা যেমনটা শুনতেই পেলে স্পাইডারম্যান বললো কিছুক্ষণ পরে আমাদের সিটিতে আসছে, আর এই জন্য ভাই আমি তো আমাদের সিটিতে চলে এসেছি। আর এখন আমি আমার বাড়ির ছাদের উপর থেকে মিস্টার মিট অ্যান্ড স্পাইডারম্যানের ফাইটটা দেখতে চলেছি।
A few moments later. তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইনালি স্পাইডারম্যান আমাদের সিঁড়িতে চলে এসেছে, আর স্পাইডারম্যানকে দেখে তো অনেক বেশি পাওয়ারফুল মনে হচ্ছে। বাকি চলো দেখা যাক শেষ পর্যন্ত এই ফাইটটা কে জেতে। তো ভাই সাহেব তোমরা যেমনটা দেখতেই পেলে এখানে কিন্তু স্পাইডারম্যান মিস্টার মিটকে হারিয়ে দিয়েছে। এর মানে স্পাইডারম্যানই এই ফাইটটা জিতে গেছে। আর তার সাথে সাথে গাইস আমাদের শহরটা কিন্তু মিস্টার মিটের হাত থেকে বেঁচে গেল, না হলে মিস্টার মিট কিন্তু আমাদের শহরটাকে ধ্বংস করে দিত। আর তার সাথেই আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই গাইস।